আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র শুধু ইউক্রেনকেই ছাড় দিতে বলছে, রাশিয়ার ওপর চাপ নেই, জেলেন্সকির ক্ষোভ। বর্ণবিদ্বেষী ভিডিওর কঠিন জবাব, ট্রাম্পকে জোকার বানালেন ওবামা। ট্রাম্পকে পাত্তা দেয়নি খামেনি, বাধ্য হয়ে আলোচনায় বসতেই চায় যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে ১.৫ শতাধিক S-400 ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক, এবং সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে মার্কিন বাহিনী ইরানের ওপর একটি বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য বেশ আটঘাট বেঁধে নামছে। পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রগুলো দাবি করছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে, এবং এই প্রস্তুতির মূল লক্ষ্য হচ্ছে ইরানের কৌশলগত স্থাপনাগুলোকে চাপে রাখা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের সামরিক তৎপরতা কেবল একটি সতর্কবার্তা হতে পারে, কারণ একটি সরাসরি সংঘাত বিশ্বজুড়ে তেলের বাজারে এবং অর্থনীতিতে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলবে। দর্শক, আপনারা কি মনে করেন? সত্যিই কি আমেরিকা ইরানের ওপর কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছে, নাকি এটি কেবল একটি কূটনৈতিক চাপের কৌশল? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমাদের এই আলোচনার সাথে যুক্ত থাকতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোন এবং গোয়েন্দা বিমানের আনাগোনা প্রমাণ করে যে কোনো একটি বড় ঘটনা পর্দার আড়ালে ঘটছে, এবং এই পুরো পরিস্থিতির পেছনে লোহিত সাগরে চলা অস্থিরতাও একটি বড় কারণ হিসেবে কাজ করছে। ওয়াশিংটন দাবি করছে তারা কেবল তাদের মিত্রদের সুরক্ষা দিতে চায়, কিন্তু তেহরান একে সরাসরি তাদের সার্বভৌমত্বের ওপর হুমকি হিসেবে দেখছে, এবং তারাও পাল্টা সামরিক মহড়ার মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করছে। এই উত্তেজনার ফলে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যকার সংঘাত আরও বাড়বে কিনা সেটি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, এবং সামনের দিনগুলোতে এই অঞ্চলে শক্তির ভারসাম্য কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন এক নাটকীয় মোড় তৈরি হয়েছে, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পশ্চিমা দেশগুলোর ওপর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওপর তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন। কারণ তার মতে আমেরিকা কেবল ইউক্রেনকেই ছাড় দেওয়ার কথা বলছে, কিন্তু রাশিয়ার ওপর কোনো কার্যকর চাপ তৈরি করছে না। জেলেন্সকি দাবি করেছেন যে ইউক্রেন দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছে, এবং এখন যখন রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার জন্য তারা প্রস্তুত, তখন তাদের হাত পা বেঁধে রাখা হচ্ছে শান্তি আলোচনার দোহাই দিয়ে, যা আদতের রাশিয়ার স্বার্থ রক্ষা করছে। আপনারা কি জেলেন্সকির এই অবস্থানের সাথে একমত? ইউক্রেনকে কি সত্যি এখন রাশিয়ার সাথে কোনো আপোষ করা উচিত, নাকি পশ্চিমাদের উচিত আরও কঠোরভাবে রাশিয়ার ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করা? জেলেন্সকির দাবি হচ্ছে যদি পুতিনকে সরাসরি থামানো না হয়, তবে কেবল ইউক্রেনকে আলোচনার টেবিলে বসিয়ে স্থায়ী শান্তি আনা সম্ভব নয়, কারণ রাশিয়া একে তাদের বিজয় হিসাবে দেখবে। অন্যদিকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের দাবি তারা কেবল একটি তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে চাইছেন, এবং তাই তারা সব পক্ষকেই কিছুটা সংযত হওয়ার পরামর্শ দিচ্ছেন, যা ইউক্রেনীয় প্রশাসনের কাছে একেবারেই অগ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। জেলেন্সকি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা কেবল কাগজের কলমে থাকলে চলবে না, বরং মাঠ পর্যায়ে রাশিয়ার সমরশক্তিকে পঙ্গু করে দিতে হবে, এবং এক্ষেত্রে আমেরিকার দ্বিচারিতা ইউক্রেনের সাধারণ মানুষের মনোবল ভেঙে দিচ্ছে, যা যুদ্ধের ময়দানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মার্কিন রাজনীতির অঙ্গনেও এখন নতুন উত্তাপ ছড়িয়েছে, বিশেষ করে একটি সাম্প্রতিক ভিডিও নিয়ে, যেখানে বর্ণবিদ্বেষের ছায়া দেখা যাওয়ায় বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেছেন এবং তাকে প্রতীকীভাবে একজন জোকার হিসাবে অভিহিত করেছেন। ওবামা দাবি করেছেন যে ট্রাম্প আধুনিক রাজনীতিকে একটি সার্কাসে পরিণত করেছেন, এবং তার প্রচারণার ধরন কেবল বিভাজন সৃষ্টি করে, যা একটি গণতান্ত্রিক দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে।
এই রাজনৈতিক বাকযুদ্ধ কেবল ব্যক্তিগত আক্রমণে সীমাবদ্ধ নেই, বরং এটি আগামী নির্বাচনের প্রচারণাকে নতুন রূপ দিচ্ছে, কারণ ওবামার এই বক্তব্যের পর ট্রাম্পের সমর্থকেরাও পাল্টা প্রতিবাদ শুরু করেছেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, রাজনীতিতে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ কি সুস্থ গণতন্ত্রের লক্ষণ, নাকি এটি কেবল ভোটারদের নজর কাড়ার একটি সস্তা মাধ্যম? আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। মূলত ট্রাম্পের কিছু বিতর্কিত ভিডিও যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার প্রেক্ষাপটেই ওবামা এই কঠিন জবাব দিয়েছেন, যা ডেমোক্র্যাট শিবিরে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প অবশ্য একে তার বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র হিসাবে দেখছেন এবং তিনি ওবামার এই সমালোচনাকে পাত্তাই দিচ্ছেন না, বরং তিনি দাবি করছেন যে তিনি দেশের সীমান্ত রক্ষা এবং অর্থনীতি সংস্কারে কাজ করছেন, যা ডেমোক্র্যাটরা পারছে না। এই মেরুকরণ মার্কিন ভোটারদের মধ্যে গভীর প্রভাব ফেলছে, যা সামনের মাসগুলোতে আরও প্রকাশ্য হয়ে উঠবে এবং রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের এই দ্বৈরথ বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। ইরান ইস্যুতে ফিরে আসলে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি একদমই পাত্তাই দিচ্ছেন না, যার ফলে ট্রাম্প প্রশাসন কিছুটা কোণঠাসা হয়ে এখন বাধ্য হয়ে আলোচনার টেবিলে বসার পথ খুঁজছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। খামেনি বারবার বলে আসছেন যে ইরানের ওপর অন্যায় নিষেধাজ্ঞা বলবৎ রেখে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না এবং ট্রাম্পের অতীতের চুক্তি বাতিলের ইতিহাস তাদের প্রতি বিশ্বাসের কোনো জায়গা রাখেনি। ওয়াশিংটন এখন বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বজায় রাখতে হলে এবং একটি দীর্ঘমেয়াদী সংঘাত এড়াতে হলে তেহরানের সাথে কোনো না কোনোভাবে একটি সংযোগ তৈরি করতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কি এবারও আমেরিকার প্রস্তাবে সাড়া দেবে, নাকি তারা তাদের নিজেদের শক্তিতে অটল থাকবে? আপনারা কি মনে করেন, ইরানের এই কঠোর অবস্থান কি বিশ্বমঞ্চে তাদের অবস্থান আরও শক্তিশালী করছে? ট্রাম্পের জন্য এটি একটি বড় কূটনৈতিক পরীক্ষা, কারণ তিনি একদিকে যেমন কড়া বার্তা দিবে পছন্দ করেন, অন্যদিকে তার ভোটারদের কাছে প্রমাণ করতে চান যে তিনি বড় কোনো যুদ্ধে না জড়িয়েই সমস্যার সমাধান করতে পারেন। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না এবং কেবল পারস্পরিক সম্মান এবং পুরনো প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমেই কোনো আলোচনা সম্ভব হতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা কোনো শর্ত ছাড়াই ইরানকে নিয়ন্ত্রণ করতে চায়। শেষ খবরটি প্রতিরক্ষা খাত নিয়ে, যেখানে ভারত ও রাশিয়ার মধ্যকার সামরিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল, কারণ ভারত রাশিয়া থেকে ১.৫ শতাধিক S-400 ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম কেনার বড় একটি চুক্তি প্রায় সম্পন্ন করে ফেলেছে। S-400 হল বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধবিমান এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম, এবং ভারতের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। যদিও যুক্তরাষ্ট্র এই চুক্তির বিরোধিতা করে আসছিল এবং ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিল, কিন্তু ভারত তাদের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখে রাশিয়ার সাথেই এই চুক্তি এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতের এই সাহসী পদক্ষেপ কি তাদের সাথে আমেরিকার সম্পর্কের ওপর প্রভাব ফেলবে, নাকি আমেরিকা ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথা ভেবে চুপ থাকবে? আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এই প্রতিরক্ষা চুক্তিটি প্রমাণ করে যে ভারত কেবল কোনো একটি নির্দিষ্ট শক্তির ওপর নির্ভর করতে চায় না, বরং তারা তাদের আকাশসীমা সুরক্ষায় বিশ্বের সেরা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চায়। রাশিয়ার কাছ থেকে এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র কেনার মাধ্যমে ভারত পাকিস্তান ও চীনের সীমান্ত বরাবর তাদের প্রতিরক্ষা দেয়াল আরও শক্তিশালী করতে পারবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ভারতের এই দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনা ভবিষ্যতে দেশটিকে সামরিক শক্তিতে বিশ্বসেরাদের কাতারে নিয়ে যাবে এবং পশ্চিমা দেশগুলোকেও ভারতের প্রতিরক্ষা চাহিদার প্রতি আরও নমনীয় হতে বাধ্য করবে। আমাদের সাথে থাকার জন্য এবং আজকের এই বিস্তারিত খবরগুলো শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং নতুন সব খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।